আপনি এত নিজ এত জঘন্য। তুমি কি বলছো কি বৌমা? এরপরেও বৌমা বলে ডাকতে আপনার লজ্জা হচ্ছে না? আমার সামনে দাঁড়াতে আপনার সংকোচ হচ্ছে না? কি হয়েছে বিউটি, তুমি কাঁদছো কেন? অলোক, তুমি এসেছো। আজ আদর্শের জন্মদিন, তাই তো আদর্শ আমাকে ইনভাইট করছে, তাই তো এলাম। কিন্তু তোমার কি হয়েছে? সে লজ্জার কথা আমি নিজের মুখে বলতে পারবো না। আমার সবার ঘরে এসে লম্পটটা আমাকে। ছি ছি, সত্য অবুঝছি। ভাসুর হয়ে নিজের ভাতৃবধূকে। চুপ করো অলোক, চুপ করো। ওই মুখ দিয়ে ওই কথা উচ্চারণ করো না, তাহলে আকাশটা মাথার উপর ভেঙে পড়বে, পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, সমুদ্র উঠবে জলোচ্ছ্বাস, সত্য ধর্ম লজ্জায় মুখ ঢাকবে। মুখ ঢাকতে কি বাকি রেখেছো লম্পট? আদর্শ, ওরে ভাই চুপ, একদম চুপ। কে তোমার ভাই? একটা চরিত্রহীন লম্পটের ভাই আমি নই। বিয়ে করো, এর একটা বিয়ে করো আদর্শ, নইলে যে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। উপায় কেন থাকবে না রে ছোট? আমি যখন এসে পড়েছি। এ কি বৌদি তুমি? হ্যাঁ রে, আজ তোর জন্মদিন, তাই তো প্রতিবারের মতো আজও আমি তোর জন্য বয়ে নিয়ে এলাম এই পায়েসের বাটি। এই পায়েসের বাটি আমি ফেলে দিলাম। ছোট, চুপ! এই পায়েস খাইয়ে তুমি তোমার দেওরকে ভোলাতে পারো, কিন্তু আমাকে নয়। কি হয়েছে রে আদর্শ? আদর্শকে জিজ্ঞাসা না করে তোমার স্বামীকে জিজ্ঞাসা করো। কি গো, তুমি চুপ করে আছো কেন? অলোকের চোখে বিদ্রুপের হাসি, আদর্শর মুখে ঘৃণার ছবি, ছোটর চোখে মুখে আগুন, আর তোমার চোখে জল। বলো বলো, কি হয়েছে? বলার মুখ থাকলে তো বলবে। ছোট, বৌমা হলো মেয়ের মতো, ছোট বোনের মতো, আর ভাসুর হয়ে সেই ভাতৃবধূর থেকে কামড়ের হাত বাড়ায়। কিন্তু নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। আদর্শ, শুধু আদর্শ নয়, আমিও বলছি আমার সবার ঘরে এসে লম্পটটা আমাকে। ছোট, আর সেই কুৎসিত দৃশ্যটা আমাকে নিজের চোখে দেখতে হয়েছে। আদর্শ, চিৎকার শুনে ছুটে এসে যা দেখলাম, অবিশ্বাস করার মতো কিছুই নেই। কি গো, তুমি কিছু বলছো না কেন? তাহলে তাহলে কি ওদের কথা সত্যি? ওদের কথাগুলোই যে সত্যি প্রতিমা। তার মানে তুমি? প্রতিমা, দশচক্রে যদি ভগবান ভূত হতে পারে, আমি তো সামান্য মানুষ, তাই ওদের বলা এই চরম মিথ্যেটাই যে সত্যি সত্যি সত্যি। বিচার করো, এর একটা বিচার করো আদর্শ, কঠিন শাস্তি দাও এই লম্পটটাকে। বিচার? হ্যাঁ হ্যাঁ, বিচার তো আমাকে করতেই হবে। আর সেই বিচারের বাদী আমার স্ত্রী, আর আসামি আমার বড়দা। তাই সংসারের অশান্তি দূর করতে আজ আমি বিচারকের জায়গায়, আর আমি আসামির কাঠগড়ায় দাঁড়ালাম। আসামির কিছু বলার আছে? ছিল, অনেক কিছু বলার ছিল রে ভাই, কিন্তু সে কথা আজ আর তোর কানে ঢুকবে না। কারণ তোর বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে এক মায়াবিনী, তার মায়ায় তুই যে আজ অন্ধ বিভোর। দাদা, তুমি বিচার করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বকবক করে শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচার তো আমাকে করতেই হবে। শোনো দাদা, এই বাড়িটা আমি বন্ধকের হাত থেকে ছাড়িয়েছি, তাই এখন থেকে আইনত এই বাড়িটা আমার। আর এই বাড়িতে তোমার মতো একটা চরিত্রহীন লম্পটকে রেখে আমরা আমাদের সর্বনাশ ডেকে আনতে পারবো না। আর হ্যাঁ, দিনের পর দিন অশান্তি সৃষ্টি করাও ঠিক হবে না। তাই আমার বিচারে এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তার মানে তুই আমাদের তাড়িয়ে দিবি? তাড়িয়ে দেবে না তো কি ঘরে কালসা পুজো তার ছবল খাবে নাকি? যাও, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে এই জুতো। থাক বৌমা, থাক, তোমাকে আর কষ্ট করে জুতোটা মারতে হবে না। বৌমা, সত্যি তুমি পারো গো বৌমা, তাই তোমার চরণে আমার 100 কোটি প্রণাম গো বৌমা, আমার 100 কোটি প্রণাম, 100 কোটি প্রণাম। চলো প্রতিমা, বিচারের রায় মেনে আমরা এখান থেকে চলে যাই। তবে যাবার আগে বলি দাদা, ওরে ভাই, একবার ভালো করে ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে দেখতো, দেখতে পাস কি কোনো লম্পটের ছবি? আজ আমি অন্ধ। একবার আমার এই বুকটাতে মাথা পেতে দেখ না রে ভাই, দেখ, শুনতে কি পাস কোনো শয়তানের পদধ্বনি? আজ আমি বধির। স্বপ্ন ছিল রে ভাই, তোদের নিয়ে না, তোদের নিয়ে আমার অনেক
অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব স্বপ্ন যে আমার আমার দুঃস্বপ্নের অতলে জোর ঘুরিয়ে গেল। তবুও তোকে বলছি, সত্যি করে বলতো, এটা কি তোর ঠিক বিচার হলো? আজ আমি বোবা আমু। সুখ তোর হবে না রে ভাই, সুখ তোর হবে না। মিথ্যে কাউকে দুঃখ দিয়ে কখনো সুখ শান্তি কেনা যায় না। অভিশাপ দিচ্ছ? শকুনের সাথে কোনোদিন গরু মরে না। শোনো, আজ তোমরা এত অহংকার করছো, কিন্তু একটা কথা জেনে রাখো, এখনো আকাশে চন্দ্র সূর্য ওঠে, নদীতে জোয়ার ভাটা খেলে, মন্দিরে বাজে কাঁসর ঘন্টা, মসজিদে বাজে আজান। ধর্ম এখনো বিলুপ্ত হয়ে যায়নি। এই ধর্মের দাঁড়িপাল্লায় যেদিন তোমাদের পাপের ঘোড়াটা পূর্ণ হবে, সেই দিন তোমরা এর উপযুক্ত শাস্তি পাবে। আর এটা হচ্ছে আমার বুক ফাটা অভিযোগ। শত অপরাধ করলে ওরা যে তোমার ছোট ভাই, স্নেহের ভ্রাতৃবধূ। তোমার অভিশাপে যে ওদের অমঙ্গল হবে গো। হ্যাঁ, ঠিক বলেছো প্রতিমা, ঠিক বলেছো। না না, আমি ওদের অভিশাপ দেব না। আমি না তোদের আশীর্বাদ করছি। তোরা সুখে থাক, শান্তিতে থাক, সুখে থাক। চলো প্রতিমা, চলো। দাদা, যে ছিল আপন সে কেন বুঝি নাই, কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে যে কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার। দাদা! এই রাঙা বাবু, মৌয়া কি করছো তুমি? মৌয়া প্লিজ, আমার ভালো লাগছে না মৌয়া। তুমি কি করছো মৌয়া? এই রাঙা বাবু, মহুয়া। এই তোর চোখে আমি বাইন্ধেছি। এবার তুই আমায় ছোকো রাঙা বাবু, কানামাছি ভাবো, যারে পারো তারে ছো। মহুয়া প্লিজ, আমার চোখের বাঁধনটা খুলে দাও। এই রাঙা বাবু, তুই আমায় ছোকর না কেন? তাহলে তোর চোখের বাঁধনটা আমি খুলে দেবো। মহুয়া, আমি কিন্তু রেগে যাচ্ছি মহুয়া। এই, প্লিজ বাঁধনটা তুই খুলে আমায় দাও, ছো মহুয়া। করতে পারবি না রাঙা বাবু, মহুয়া, তুই আমায় ছো মহুয়া, করতে পারবি। এবার আমি ঠিক ধরে ফেলেছি। ঠিক এমনি করে তুই আমায় সারা জীবন ধরে রাখতে পারবি তো রাঙা বাবু? পারবো পারবো পারবো। হলো তো? থাম বাবুজি থাম। ওই মৌয়া ফুলের বন থেকে যেন কিসের গন্ধ বেশি আসছে না? আসছে কিসের গন্ধ? মহুয়া ফুলের গন্ধ। কিন্তু কেন আসছে জানিস? আমাদের মনে যেমন ভালোবাসার দোলা লেগেছে, আজ মৌয়া ফুলের বনে দোলা লেগেছে রে বাবুজি, দোলা লেগেছে। তাই তো প্রজাপতি মাতাল হয়েছে। শালপিয়ালির বনে বনে অবুজ সবুজ মনে মনে দোলা লেগেছে রে বাবুজি, দোলা লেগেছে। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনাকে ভালোবাসবো। ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে, একটি তরিতে চিরসাথী হয়ে, একে জোয়ারে ভাসবো।
পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। ও ও দেখতে পাচ্ছি শঙ্কু, পাচ্ছি মেঞ্জার বাবু। বদলা নিবি না? আরে নিব চরম বদলা। আস্তে চিৎকার করিস না, লোক জড়ো হয়ে যাবে। যা করবি চুপি চুপি। তাহলে এখন আমি কি করবে? হাতের ওই টাঙ্গিটা শক্ত করে ধর। বেশ, এই আমি ধরলাম। এবার চুপি চুপি এগিয়ে যা। এই আমি এগোলাম। বহুতক্ষণ গেছে, কেন তোরা রাঙা বাবুকে মারলি? ওকে না মারলে তোকে পাবো কি করে? তার মানে বহুত চোর মহব্বত হয়ে গেছো তাই না? তাই তো রাঙ্গা বাবু তুই বদলা নিবি। দরকার হলে তাই করবো। আমি আমার বাবুজি লাগিয়ে আমি আমার জীবনটা দিয়ে দেবো। বেশ, তবে তাই দে। আরে করিস কি শঙ্কু? যাকে পাওয়ার জন্য তুই একে মারলি, আর এখন তুই তাকে মারতে চাইছিস। তুই ওটাকে নিয়ে যা, আর আমি নিয়ে চললাম এটাকে। লাই, আমি তোদের সাথে যাবো লাই। এটা তোকে হবে। আরে এই তো তোকে জোর করে নিয়ে যাবে। তাহলে তোরাও শুনে রাখলে শয়তানের দল। এই মৌয়া জঙ্গলি জাতের মাইয়া আছে, পেটে ধাঁধাই পাহাড় কাটে, পাতে পাতে নাগ নিয়ে খেলা করে, নাগের বিচার দাওয়াই বানায়। তাই তোদের মতো শয়তানকে সাজা দিতে আজ মৌয়া হয়ে যাবে বিষাক্ত কাল। এগিয়ে বলছি, এগিয়ে রে শয়তানের দল। দেখি তোরা কেমন মুরত আর আমি কেমন জঙ্গলি জাতের মাইয়া আছি। আয় এগিয়ে বলছি, এগিয়ে। আগুন আগুন কোথায় আগুন? কোথায় আগুন? আরে কোথায় আগুন? শয়তান আগুন আমার চোখে। এই শয়তান তোর মান প্রাণ রক্ষার ভগবান। আমি তোদের সাথে যাবো লাই। যেতে তোকে হবে। শঙ্কু, তুই ওটাকে নিয়ে যা, আর আমি নিয়ে চললাম এটাকে। রাঙা বাবু নিয়ে গেল বৌমাকে, কারা যেন ধরে নিয়ে গেল। কোথায় কোথায় নিয়ে গেল? চৌধুরী সাহেবের বাগান বাড়িতে। এ কি বৌদি, মানে তুমি আমার এই পোশাকে? ফটিকদা, এত প্রশ্ন করো না, সময় হলে সব জানতে পারবে। আর শোনো, এই যে গোপন খবরটা আমি তোমাকে দিলাম, এটা যেন ঘুণা করে কেউ জানতে না পারে। নিয়ে গেল কারা? তার আর কেউ নয়, সকলে চেনা জানা। একজন বস্তির জন শঙ্কু, আর একজন আমার পিস্তত দাদা অলোক মুখার্জি। গুরু, তুমি শেষকালে পরশ পাথরের ছোঁয়ায় লোহা ও সোনা হয়ে যায় রে। আর সেই পরশ পাথর আর কেউ নয়, তোদের বৌদিমণি চেতনা। গুরু, তুমি এত ভালো হয়ে গেছো। সে পরিচয় দেবো সেদিন, যেদিন নিতে পারবো আমার মায়ের খুনের প্রতিশোধ। ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পারবো ওই অভিশপ্ত বাগান বাড়ি। অভিশপ্ত বাগান বাড়ি? হ্যাঁ, অভিশপ্ত বাগান বাড়ি। ওই অভিশপ্ত বাগান বাড়ি গ্রাস করেছে আমার জনম দুঃখিনী মাকে। আমার সাজিয়েছে মস্ত আল্লাহপট। তাই চৌধুরী বংশের পাপের লীলা ক্ষেত্রে ধ্বংস আমি চাই। খুলে দিতে চাই আমার জন্মদাতার জনদরদি মুখোশ। গুরু, এখান থেকে শুরু হবে পাপ আর পাপী ধ্বংসের সূচনা। আমিও তোমার সঙ্গে হাত মেলাবো গুরু, হাত মেলাবো। এবার আমিও প্রমাণ করে দেব, স্ত্রী শুধু শয্যা সঙ্গিনী হয় না, সে হয় সহধর্মিনী, কর্ম সঙ্গিনী। তাহলে চলো আমরা সবাই মিলে ধ্বংস করি ওই অভিশপ্ত বাগান বাড়ি। বাগানবাড়ি 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 অভিশপ্ত ওই বাগানবাড়ি, পাপের নীলাক্ষেত্র ওই বাগানবাড়ি। কিন্তু কিন্তু কি করে এখান থেকে বেরিয়ে যাবো? চারিদিকে অত্যন্ত প্রহরী দল সতর্ক দৃষ্টিতে পাহারা দিচ্ছে। ওর পেতে বসে আছে হিংস্র জানোয়ার দল, যে কোনো মুহূর্তে আমার বুকে থামাবো। তা আমি হতে দিতে পারবো না। তা আমি তাহলে কি? ওই তো একটা গলিপথ দেখা যাচ্ছে। আমি না ওই গলিপথে পালিয়ে যাব। সেই গলিপথে হা করে শুয়ে আছে ভয়ঙ্কর অজগর। কি তুমি? হ্যাঁ, আমি দীর্ঘকাল উপবাসী ক্ষুধার্ত এক অজগর। তাহলে আমি এই পথে পালিয়ে যাব। আর এখানে লুকিয়ে আছে একটা বিষাক্ত কাল কেউটে, তুমি যার ছবলে আছে তীব্র বিষ। তারা গিলার আগেই আমি ছাদ দিয়ে লাফ দিয়ে পড়বো। সেখানে হা করে আছে একটা কুমির, শয়তান চলে নামলেই তোমাকে গিলবে। নাই রে শয়তান দলাই, তোরা গিলার আগেই আমি কাঁটা ছোপের বেড়ার বন দিয়ে পালিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে আছে একটা ক্ষুধার্ত শার্দুল। তুমি ওই এদের দলে? খাবা বসিয়ে দেবো তোর বুকে। শয়তানের দল। ঝোলা বলছি, ঝোলা। বাদ, ভালো করে বাদ।
ভালো করে বাঁধ। এবার বল, নাচবি? লাই রে শয়তানের দল লাই। ঘরে তো তোদের মা বোন আছে, তোরা তাদেরকে নিয়ে আয়। তারা এখানে নাচবে গাইবে আর তোরা সবাই মিলে ছুটি করবি রে শয়তান, ছুটি করবি। আচ্ছা, এত সহজে হবে না দেখছি। এই শোন, ওই হাত বাঁধা অবস্থায় তোর পিঠে পড়বে চবল। লাই 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 লাই। তোর পরনের এই লজ্জা বস্ত্রটা আমরা খুলে নেব। তোর মিষ্টি মুখে জড়িয়ে ধরে করবো চুম্বন। তারপর তোর দেহটাকে নিয়ে সারা রাত চলবে। এবার বল, নাচবি? এবার বল, গাইবি? ওর বদলে যদি আমি লাচা গালাটা করি কিনে। কে দেবে? জি, ও আমার শিষ্যা আছে বাবুজি। তুমি আবার কে? জি বাবুজি, আমার নাম ওস্তাদ ইমতাজ আলী খান। ইমতাজ আলী? কেন এসেছিস? আর বলেন গেল বাবু, পাপি পেটের জন্য বহিনটাকে লেখাপড়া শিখাতে পারলাম না, শিখালাম লাচা গানা। এখন আমরা রাস্তাঘাটে লাচা গানা করে বেড়াই। আজ সবাই বললো কি বাবুদের এখানে লাচা গানা হবে, তাই তো বহিনটাকে নিয়ে আমি সড়ক করে চলে এলাম। তা তোরা নাচ গান করতে পারবি? পারবে কি বলছেন বাবু? পারবে কি বলছেন? পারবে, পারবে, জরুর পারবে। লাচা গানা করে আপনাদের দিলকে একেবারে জখম করিয়ে দেবে। ঠুংরি, গজল, কওয়ালি যো বলবেন সো হবে। ঠিক আছে, তোরা যেটা ভালো পারিস সেটাই শুরু কর। তাহলে মুন্না দাদা চল কেনে আমরা শুরু করি। नहीं, पहले तू शुरू कर। अरे बाबा तू शुरू कर ना। नहीं बाबा, पहले तू शुरू कर। अंगड़ाइयां लेती हूँ मैं जब जोर जोर से, अंगड़ाइयां लेती हूँ मैं जब जोर जोर से, आह की आवाज है आती है और से, मैं तो चलूं इस कदर कि मच जाए रे गजर, होश वाले भी मदहोश आए रे नजर, मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से, मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से, मैं तो कब से हाय, मैं तो कब से हूँ रेडी तैयार, हटा ले सैया मिस कॉल से, मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से, झूम 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 बराबर झूम झूम झूम, झूम 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 बराबर झूम झूम, झूम ले मज में झूम ले, चूम ले नस में चूम ले, झूम ले मज में झूम ले, चूम ले नस में चूम ले, झूम ले मज में झूम ले, चूम ले नस में चूम ले। কি রাঙা বাবু তুই ফিরে এখানে বাঁচিয়া। বোনের দয়া আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এখানে বেশিক্ষণ দেরি করাটা ঠিক হবে না। চলো চলো মহুয়া, চলো আমরা পালাই। তাই চল নাকি? এই শালাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এই যে যেখান থেকে ওকে তোরা তুলে এনেছিলি ঠিক সেখানে। এটা কি পিস্তল? আমার কাছে। বেশি চিৎকার করলে পিস্তলের এক এক গলিতে এক এক জনের জান আমি লিয়ে নেবে। সালাম সালাম সালাম। মালটা দিয়ে গেল চৌধুরী সাহেব। আরেকটা মাল তো আছে। না, এ মাল কারো নয়, এ মাল শুধু আমার। ও মাল আর কারো নয়, ও মাল শুধু আমার। যেমন করে হোক চেতনাকে আমাকে এখান থেকে উদ্ধার করতেই হবে। ওদের কিছুতেই বুঝতে দেওয়া যাবে না চেতনাকে আমি এখানে পথ দেখে নিয়ে এসেছি, তাই ওদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমায় বলতে হবে এ মাল আমার, এ মাল আমার, এ মাল আমার। ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। মাননীয় দর্শক মণ্ডলী, এবার আপনারাই বলুন আমি কার, বাবার না ছেলের, ছেলের না বাবার, বাবার না ছেলের। লাই লাই লাই,
আমি কিছুতেই মাফ করবে নাই। যে শয়তানটা আমার মৌয়াকে তুলে নিয়ে গেছে তাকে আমি কিছুতেই মাফ করবে নাই। কিন্তু কিন্তু কে নিয়ে গেল আমার মৌয়াকে? তবে কি ও শালা মেঞ্জার বাবু? লাই লাই লাই, তাই বা কি করে হয়? তবে কি ও শালা রাঙা বাবু? লাই লাই, আমাকে ধরতে হবে, যেমন করে হোক মৌয়াকে আমার বুকে ফিরে আনতেই হবে। মৌয়া, মৌয়া। কাকে খুঁজছি রে শঙ্কু? কি মেঞ্জার বাবু তুই আমাকে যাই ভাবিস না কেন? আমি তোর ভালো চাই, আর ভালো চাই বলেই তোর মৌয়াকে তোর বুকে ফিরিয়ে দিতে চাই। কি বলি আমার মৌয়াকে আমার বুকে ফিরিয়ে দিবি? আরে ফিরিয়ে দিতে তো চেয়েছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। শুনবো মেঞ্জার বাবু, তোর সব কথা শুনবো। তুই যা বলবি আমি তাই করবো। শুধু আমার মৌয়াকে তোর বুকে ফিরিয়ে দিতে হবে, তাই তো? আমার কথা মতো চলে তোর মৌয়াকে আমি তোর বুকে ফিরিয়ে দেবো। কিন্তু কবে পাবো আমার মৌয়াকে? আজ এখনই। হ্যাঁ, আমার কাছে খবর আছে মৌহার বিপ্লব এই পথে আসছে। আজ ওরা কোর্টে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করবে। কি বলি কি মারিজ বললি? মারিজ নয় ম্যারেজ, মানে বিয়ে করবে। লাই সে আমি কিছুতেই ও দেখতে বলাই। কি দিয়ে আটকাবি? এই জানোয়ার শিকার করার টাঙ্গি দিয়ে। আমার সঙ্গে ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে দেখি ওরা কখন আসে আর কোথায় যায়। বেশ, তবে তাই চল। আর একটু কষ্ট করে চলো মহুয়া, ওই যে তোমাদের বস্তি দেখা যাচ্ছে। আমি আর হাঁটতে পারবো গলাই রাঙা বাবু, আর আমি হাঁটতে পারবো গলাই। পারতেই হবে মহুয়া, আমাদের পারতেই হবে। জীবনে চলার পথে যতই কান্তার মরু দুস্তর পারাবার আসুক না কেন, আমাদের যে পারতেই হবে, নইলে আমরা জীবন যুদ্ধে হেরে যাব। লাই রাঙা বাবু লাই, হাঁটতে আমি পারবো গলাই, হাঁটতে আমি পারবো গলাই। তাহলে ধরো আমার হাত, এগিয়ে চলো। কোথায় যাবি রে মহুয়া? কি তোরা ফিরে এখানে আসিয়াছিস? আরে কেন আসবো গলাই? তুই যে আমার কায়া, আমি যে তোর ছায়া। তার মানে কি চাস তুই? আরে বদলা চাই, চরম বদলা। বদলা? কিসের বদলা? মহুয়াকে হারানোর বদলা। দেখছিস কি শঙ্কু, ওটাকে খুন করে মহুয়াকে নিয়ে চল। আরে লিবে তার আগে আমাকে আমার কাজটা করতে দে মেঞ্জার বাবু। তৈয়ার হ মহুয়া, তৈয়ার হ রাঙা বাবু। তোকে খুন করে আমি মহুয়াকে নিয়ে যাবে। লাই, এই তোর সামনে তোর ছোট্ট বোনকে হয়ে দাঁড়ালাম, আমাকে খুন করে নিয়ে এলে বদলা? না শঙ্কু না, ওকে কেন তুমি খুন করবে? এই আমি তোমার সামনে দাঁড়ালাম, পারলে আমাকে খুন করো, কিন্তু আমি বেঁচে থাকতে থাকতে ওকে আমি খুন হতে দেবো না। এই নে শঙ্কু, তোর সামনে আমি বুক পেতে দাঁড়ালাম। চালা তোর টাঙি। বেশ, তবে তাই দে। এই শালাকে খুন করে মহুয়াকে নিয়ে চল। আরে লিবে তোর দুটোকে হবে একসঙ্গে খুন করবি। লাই কোলাই, তোর দুটোকে আমি আমার বুকে তুলে নিলাম। শঙ্কু, লাই ভাইয়া বল, দাদা বল, ভাইয়া বল, দাদা বল, ভাইয়া। চাক্কাটা ঘুরাইয়া গেছে রে ম্যানেজার বাবু, চাক্কাটা ঘুরাইয়া গেছে। ওদের সাচ্চা ভালোবাসা আমার জীবনের চাক্কাটা ঘুরাইয়া দিয়েছে। তাই আমি সমঝে নিয়েছি কি জোর করে দেহ পাওয়া যায়, লেকিন মন পাওয়া যায় না রে ম্যানেজার বাবু। তার মানে তুই ওদের খুন করবি না? আরে করবে, তবে ওদের লয়, ওদের যারা খুন করতে আসবে তাদের। তাহলে তুইও শুনে রাখ, এই বাঘের মুখ থেকে শিকার কিন্তু সহজে ছিনিয়ে নেওয়া যায় না। তাহলে তুইও জেনে রাখ শয়তান অলোক মুখার্জি, তুই যদি বাঘ হোস তাহলে আমি কিন্তু সিংহ, আর এই সিংহের হাত থেকে আজ তোর কোনো মতে নিস্তার নেই। এই শঙ্কু, রাঙাবাবুকে বাঁচা, শঙ্কু, রাঙাবাবুকে বাঁচা। এই শঙ্কু, রাঙাবাবুকে। কে বাঘ আর কে সিংহ? তোর প্রমাণ দেবে হাতের পিস্তল। শালা মরার জন্য প্রস্তুত হয় নে, মরার জন্য প্রস্তুত। শঙ্কু শেষ। এইবার তোর পালা, মরার জন্য তৈরি। পুলিশ গুলি কর রাঙাবাবু, গুলি কর। ওই শয়তানটাকে কুকুরের মতো গুলি কর। বিপ্লব ভাই আমার মরার আগে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করে লাই রাঙাবাবু লাই, ওই শয়তানটাকে কিছুতে ছাড়বি লাই রাঙাবাবু। অলোক মুখার্জি, ওকে ছেড়ে দে। অলোক মুখার্জিকে ধরা এত সহজ নয়, চুপচাপ দাঁড়িয়ে থাক। ওকে ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে শয়তান। ওর কুলিটা আমি উড়িয়ে দেব। ওকে ছেড়ে দে, ছেড়ে দে। রাঙাবাবু, শঙ্কু
শঙ্কু, না না না, তোমাকে আমরা এভাবে মরতে দিতে পারি না। মহুয়া, মহুয়া যে আমাদের জন্য প্রাণ দিতে বসেছে, তাকে আমরা এভাবে মরতে দিতে পারি না। চলো চলো, আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। লাই লাই রে রাঙা বাবু লাই, তা 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 দরকার হবে লাই। শঙ্কু, আবার 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 ও ও ওপর জ্বর ঢাক না শঙ্কু, না। আমি বোধ হয় আর বাঁচবো না, না, শঙ্কু, না। তবে তবে জ্বর বেলায় তোদের দুটো হাত দে তো রাঙা বাবু। তোদের এই মিলন দৃশ্য দেখতে দেখতে আমি যেন ও শঙ্কু, ও শঙ্কু। স্বপ্ন ছিল গো বাবু, আমার এই দু চোখে অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্নগুলো দুঃস্বপ্নের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাই তো সত্য মাস্টারের হাতে আজ খবরের কাগজ। নিন না বাবু, একটা করে খবরের কাগজ নিন না। ভালো ভালো কাগজ আছে বাবু, আনন্দবাজার, প্রতিদিন, বর্তমান, আজকাল। নিন না বাবু, একটা করে খবরের কাগজ নিয়ে আমার এই দুঃস্বপ্ন দেখা চোখটাতে একটু সুখের স্বপ্ন দেখতে দিন না গো বাবু, একটু সুখের স্বপ্ন। দু চোখের রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা, দু চোখে রজনী তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা, দু চোখে রজনী তবু দিন গুনি। নিন না বাবু, একটা করে খবরের কাগজ নিন না গো বাবু, একটা করে খবরের কাগজ, মাত্র 5 টাকা দাম। একটা করে খবরের কাগজ নিয়ে আমার এই চোখে একটু সুখের স্বপ্ন দেখতে দিন না গো বাবু। নিন না বাবু, একটা করে খবরের কাগজ নিন না। এই যে জীবন মায়া নিকেতন, মরিচিকার পিছে মিছে ছোটে মন, খুঁজি কোথা ঠিকানা লেখা। আমি অন্তরে বাহিরে একা, জনে জনে মিলে চলেছে মিছিলে, আমারই যে দাঁড়িয়ে থাকা। আমি মিছিলে মিছিলে যে একা, দু চোখে রজনী তবু দিন গুনি। নিন না বাবু, একটা করে খবর কাগজ নিন না। একটা করে খবরের কাগজ নিয়ে আমার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য একটু সাহায্য করুন না গো বাবু। ভালো ভালো কাগজ আছে, আনন্দবাজার, প্রতিদিন, পারছি না, পারছি না, অভাবের জ্বালা সহ্য করতে আর পারছি না। ঘরে চাল বারন্ত, তাই তো মানুষটা কিছু না খেয়ে কোন ভোরে বেরিয়েছে কাগজ ফেরি করতে। আর ওই বিপ্লব কয়েকদিন হলো ঘরে নেই, তাই তো আমিও সবাইকে লুকিয়ে আমিও বেরিয়ে পড়েছি ভিক্ষা করতে, যদি কিছু পাই। দুটো
ভিক্ষা দেবেন বাবু? দিন না বাবু দুটো ভিক্ষা। আমি যে বড় অভাগিনী বাবু, দিন বাবু দুটো ভিক্ষা। আপনারা দুটো ভিক্ষা দিলে তবে তো আমি ওদের মুখে অন্ন তুলে দেব বাবু। দিন বাবু, দয়া করে আমাকে দুটো ভিক্ষা দিন। আপনাদের পায়ে ধরে বলছি বাবু, মানুষটা 3 দিন কিছু খায়নি বাবু। দিন বাবু, দয়া করে আমাকে দুটো ভিক্ষা দিন বাবু। দিন বাবু। খবরের কাগজ, আনন্দবাজার, প্রতিদিন, বর্তমান, আজকাল ভালো ভালো খবর আছে। মাত্র 5 টাকা করে। উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণবঙ্গে ভূমিকম্প, আন্দামানে কার অ্যাক্সিডেন্ট হলো? কোন হতবাকে স্মৃতি সিঁদুর মুছলো, নাকি কোন হতবাকা সাথীহারা হলো? না না, আমাকে একবার গিয়ে দেখতে হবে। কিন্তু না, আমি গেলে তো হবে না। আমাকে যে কাগজগুলো বিক্রি করে আমার বাড়ির জন্য চাল, ডাল, তেল, নুন কিনে নিয়ে যেতে হবে, তবেই যে আমার প্রতিমা। তোমার প্রতিমা আজ বিসর্জনের পথে দাদা। কে রে বিপ্লব? প্রতিমা গো, তোমার সংসার প্রতিমা। প্রতিমা, প্রতিমা, সারা দেহটা রক্তে ভেসে যাচ্ছে। কি হয়েছে রে বিপ্লব? রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির ধাক্কায় রক্তারক্তি হয়ে গেছে। চল বিপ্লব, চল তাড়াতাড়ি তোর বৌদিকে নিয়ে হাসপাতালে যাই। তার সময় নেই গো। না প্রতিমা, তার সময় নেই প্রতিমা। আমার যে ডাক্তারের ওষুধে আর কোনো কাজ হবে না। না প্রতিমা, না। আমার হাতে যে আর সময় নেই প্রতিমা। আমি যে ওপারে ডাক শুনতে পাচ্ছি। না না বৌদি, না না না, তোমাকে আমরা এইভাবে মরতে দিতে পারি না। আমরা আমাদের প্রাণের বিনিময়ে তোমার প্রাণ আমরা ঠিক বাঁচাবো বৌদি, ঠিক বাঁচাবো। দাদা দাদা, তুমি বৌদির কাছে একটু বসো, আমি এক্ষুনি একটা গাড়ি রেখে আনছি। আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যাস নে রে, ওরে বিপ্লব, তুই যাস নে রে বিপ্লব। তুই গেলে হয়তো তোর সঙ্গে আর আমার দেখা হবে না। প্রতিমা, হয়তো তুই আসার আগে আমি অন্ধকার, আমার 2 চোখে ঘোর অন্ধকার নেমেছে। আমি কিছু দেখতে পাচ্ছি না। কেন ওগো ওগো, তুমি কোথায়? এই তো আমি তোমার সামনেই আছি। যাবার আগে বলে যাই, তুমি রইলে, তোমার সংসার রইল, আর রইল আমার বিপ্লব, আদর্শ আর চেতনা। তুমি ওদের দেখো। দুঃখ করো না গো, দুঃখ করো না। যাবার বেলায় ওই হতভাগা আদর্শের সাথে আমার দেখা হলো না। তুমি ওকে বলো। চুপ করো প্রতিমা, চুপ করো। আমি যে আর বলার সময় পাবো না প্রতিমা। যাবার বেলায় তোমার পায়ে জানিয়ে গেলাম আমার শেষ প্রাণটা। প্রতিমা, প্রতিমা কথা বলছো না কেন? ও সারা দেহটা এরকম ঠান্ডা হয়ে গেছে কেন? ওর চোখ দুটো স্থির হয়ে গেছে। তবে কি আমার প্রতিমা? যন্ত্রণা, এই অসভ্য ইতর ছোট লোকগুলোকে নিয়ে যত যন্ত্রণা। এই বউটা কার রে? কোন বউটা গো ম্যাম সাহেব? এইটা না ওইটা? আরে ওটা যেটা একটু আগে আমার গাড়ি তোরে চাপা পড়লো। এই বউটা যেই হতভাগার গো ম্যাম সাহেব। আই সি। বউ ছেলেকে খেতে দিতে পারবি না, ছেড়ে দিবি পথের মাঝে, আর অ্যাক্সিডেন্ট হলেই যত ঝামেলা। এবার বল কত টাকা দিতে হবে? টাকা কিসের গো ম্যাম সাহেব? আরে তোর বউ তো আর ফিরে আসবে না, তার চেয়ে। ও, তার মানে ওর মৃত্যুর দাম আপনি টাকা দিয়ে মেটাতে চাইছেন? তবে কি চাস তুই? আমি যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? আপনাদের তো অনেক অর্থ, আভিজাত্য, অহংকার, এই সব কিছুর বিনিময়ে আমার প্রতিমাকে আমার বুকে ভিড়িয়ে দিতে পারবেন? তা কি করে সম্ভব? তাহলে যান ওই টাকাগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আর যদি আপনার সাহেব থাকতো না, তার কান দুটো মুলে তাকে বুঝিয়ে দিতাম যে মানুষের জীবনের থেকে টাকার মূল্য বেশি নয়। কি এত দূর আমাকে অপমান? কি হয়েছে বিউটি? দেখো না, এই ছোট লোকটা আমাকে জানাই তাই বলে অপমান করছে। কি এত সাহস আমার বিউটিকে অপমান? দেখাচ্ছি
মজা। তবে রে স্কাউন্ডার, কিরে থেমে গেলি কেন? মার। ছোট থেকে কোলে পিঠে করে এত বড় করে তোলার এই পুরো না, আমি কারো দাদা নই। আজ আজ আমি সকলের সামনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছি, ছোট থেকে তিল তিল করে বড় করে তোলার কি পুরস্কার আমার ভাই আমাকে দিচ্ছে তার বউয়ের কথায়, না পায়ের জুতো। এবার আপনারাই বলুন তো, এই জুতোটা আমি কি করব? আমি কি আমার নিজের গালে বসিয়ে দেব, নাকি ওদের দুজনের গালে ঠাস ঠাস করে বসিয়ে দেব? না, আমি তা করব না। আমি যেমন ছোটবেলায় আদর করে তোর পায়ে জুতো পরিয়ে দিয়ে তোকে পাঠশালায় পাঠাতাম, দাদা সেরকম আজও এই জুতোটা তোর পায়ে পরিয়ে দিয়ে তোকে জীবন শিক্ষার পাঠশালায় পাঠালাম রে ভাই। দাদা দাদা কাকে কি বলছো তুমি? কি সম্পর্ক আছে তোমার? রক্তের সম্পর্ক রে বেস্তা। কি? আমি বেশ্যা? হ্যাঁ হ্যাঁ, বেস্তা বেস্তা বেস্তা। তাদের তবু মন বলে কিছু আছে, অভাবের তারা নাই, তারা নামে খারাপ পথে। কিন্তু কিন্তু তুই তাদের চেয়ে অনেক অনেক বেশি খারাপ। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে আমি অন্য পথে যেতে বাধ্য হব। তার মানে তোমাকে আমি ডিভোর্স দেব। তাই দে, তাই দে শয়তানি, তাই দে। তোর মতো স্ত্রী গেলে জীবনে অনেক অনেক স্ত্রী পাবো, কিন্তু কিন্তু এমন দাদা হারালে দাদাজি আর পাবো না। তাহলে তুমিও শুনে রাখো, আমার ড্যাডির টাকা আর আমার যৌবন থাকলে তোমার মতন স্বামীর অভাব আমারও কোনোদিনও হবে না। হ্যাঁ। বৌমা, বৌমা যেও না বৌমা, শোনো বৌমা শোনো। ওর কথা বাদ দাও দাদা, যে ভুল আমি করেছি তার জন্য আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা? আজ তুই ক্ষমা চাইছিস? ওরে ক্ষমা যদি চাইতে হয় সবার আগে তুই তার কাছে ক্ষমা চা, যার কাছে তুই সব থেকে বেশি অপরাধী, তো সেই মাতৃসমা বৌদির কাছে। বৌদি কই কই, কোথায় আমার বৌদি? ওই ওখানে শুয়ে আছে। বৌদি! এ কি বৌদি মাটিতে শুয়ে আছে কেন? কি হচ্ছে বৌদির? তোর বৌদি যে মারা গেছে রে ভাই। দিলে না বৌদি? ভুল ভাঙা জীবনের পথ ধরে তোমার কাছে ফিরে আসার আগে তুমি চলে গেলে, ক্ষমা চাইবার সুযোগটুকুও আমায় দিলে না। ক্ষমা করো বৌদি, ক্ষমা করো। তোমার এই হতভাগ্য সন্তানকে তুমি ক্ষমা করো। কাঁদিস না রে ভাই, কাঁদিস না। চোখের জলে ওর যাবার পথটা পিছল করে দিস না। তার থেকে চল আমরা ওকে নিয়ে যাই শান্তির শেষ ঠিকানা, সেই শ্মশান চিতায়। তাই চলো দাদা, তাই চলো। আমার মাতৃসমা বৌদির দেহটা আমি নিজের হাতে চিতায় তুলে দিয়ে আসি। দাদা দাদা, আমি গাড়ি ডেকে এনেছি, চলো বৌদিকে আমরা হসপিটালে নিয়ে যাবো। চুপ করে দাঁড়িয়ে থেকো না। বৌদি কোথায়? বৌদি বৌদি চিৎকার করবি না, চিৎকার করবি না। দেখছিস না আমার প্রতিমা কেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? চিৎকার করে ঘুম ভাঙিয়ে দিস না। ওরে তোরা জিজ্ঞাসা করছিলি না যে তোদের বৌদি মানে আমার প্রতিমা কোথায়? আমার প্রতিমার যে বিসর্জন হয়ে গেছে রে ভাই। কাঁদিস না রে ভাই, কাঁদিস না, কাঁদিস না। আর থেকে চল আমরাও দেহটাকে নিয়ে যাই এই শ্মশান চিতায়। চিতার আগুনে যখন ওর দেহটা দাউ দাউ করে পুড়বে, তখন আমরা বলবো প্রতিমা, প্রতিমা গো,
সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বৌদি হিংসা বিবাদ লোকবিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। মুছে যাবে সময়ের যত কিছু হিসেব লিখে, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন। বৌদি 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 প্রতিভা প্রতিভা কোনো রকমে এখানে চুপি সারে পালাতে পারলেই। কেন পালাবো কেন? আর এখান থেকে পালিয়ে গিয়ে আমাদের চলবে না কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, যা হাতিয়ে নিয়েছি দুই মায়ের বয়ে দু পুরুষ ধরে খেলে শেষ হবে না। কিন্তু এখান থেকে পালিয়ে গেলে ওরা যদি সন্দেহ করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সব দোষ পড়ে ওই বৌমাগির ঘরে, কারণ চাবির গোছা থাকে ওরই ঘরে। এই বাবা চল চল চল, কেউ এসে বলে এক্ষুনি বলবে পালা, চল চলো। কোথায় যাবে পিসিমা? আচ্ছা পিসিমা, এই মাত্র আমার ঘরের টেবিলে আমার নেকলেসটা রেখে আসলাম, আর এর মধ্যে হা হয়ে গেল। সে কি? কে নিলে তোমার নেকলেস? না না, কে নেবে কে নেবে? দেখো এদিক ওদিক পড়েছে, খুঁজে দেখো, খোঁজো খোঁজো। পেলাম না তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। কি পেলি না বাবা? মায়ের ছবির পাশে ঝোলানো সিন্দুকের চাবির গোছাটা। সে কি? কে নিলে সিন্দুকের চাবি? সেটাই তো ভাবছি। না না, এগুলো তোমাদের ঘরের ব্যাপার, তোমরা বুঝে না, এর মধ্যে আমাদের জড়িও না বাবা। মা গো, কোথায় কোথায় দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আবার ট্রেনটা ছেড়ে চলে যাবে। চলো 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 চলো। কোথায় যাবে পিসিমা? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কোথায় যাবো বাবা? এই সংসার বড় আসার, তাই ভাবছি বাকি জীবনটা না ঠাকুর নাম করে তীর্থে তীর্থেই কাটিয়ে দেবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। যতই খুশি করো পিসি, হরে কৃষ্ণ নাম এই ফটকে যখন এসে গেছে, বিধি হবে বাম। ফটকে পিসিমা, পিসিমা গো, আমাকে তোমাদের সঙ্গে নাও না পিসিমা। আনন্দ আসা বলে, তুই কোথায় যাবি? তীর্থে, গয়া, কাশী, বৃন্দাবন, এইসব তীর্থে। বলে তুই কেন যাবি? তুই কেন
যাবে। এত বড় ভারী পোটলা তুমি তো আর বইতে পারবে না, তার চেয়ে আমাকে দাও, তোমরা যাবে আগে আগে, আর এই পোটলাটা নিয়ে আমি যাব পিছে পিছে। দাও 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 দাও। গেল 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 গেল, আমার সব গেল, সব কিছু অশুদ্ধ হয়ে গেল। এক্ষুনি নদীতে নাইতে হবে। যাও না, যাও যাও যাও, তুমি নদীতে নিয়ে এসো, আমি ততক্ষণ এখানে বসে বসে ওই পোটলাটা পাহারা দিই। আমি নদীতে নাইতে যাই, সেই সুযোগে এই পোটলা নিয়ে উনি চম্পট দেবে। ওটি হচ্ছে না। কেন, কি আছে ওতে পিসিমা? কিছু নেই মা, কিছু দু চার খানা জামা কাপড় আছে আর কি? আর কি কি আছে তুমি একটু দেখে নাও তো দিদি বলে। দাও দাও না না, দাও দাও আমাকে দাও, দাও আমি দেখছি। দাও। তার মানে তোমরা আমাদের সন্দেহ করছো? সন্দেহ এখনো করিনি। দেখো কেঁচো ঘুরতে গিয়ে আবার চলো সাপলা বেরিয়ে পড়ে। দেখো আমার মরণ হলো। পিসিমা, বিউটি, এটা খুলে দেখতে এর মধ্যে কি কি আছে। দেখছি দাদা। বাবা রে, কোথায় যাবো রে? কি কি হলো? এই তো আমার নেকলেস আর মায়ের সমস্ত গহনা। আর কর্তা বাবুর ব্যাংক থেকে তোলা নগদ 2 লক্ষ টাকা। মাগো ওই সুযোগে পালা। নেই অলোক। দাদা বাবু জোরে জোরে লাগাও, আমি ততক্ষণ পিসিমাকে একটা পেন নাম করি। বলো হরি হরি বল, বলো হরি। জাস্ট শাট আপ, বাবা এসে গেছে। পুলিশ। শাট আপ, নইলে মানে কথা সবার হাতে পড়ে দেবো হ্যান্ডকাপ। কিন্তু আপনি হঠাৎ এমার্জেন্সি ফোন পে আমাকে এখানে ছুটে আসতে হলো। কিন্তু কে করলো ফোন? আমি এদের দূরভিসন্ধির কথা আমি আগে থেকে জানতে পেরেছিলাম, তাই তো থানায় ফোন করে বড় বাবুকে এখানে আনিয়েছি। বিশ্বাস করুন, আমি না কিচ্ছু জানি না, সব করে চাই হারাম জাদা। আমি কি জানি? যা করে যাবার এই হারামজাদি মাটা। এই তুই করছিস? জাস্ট শাট আপ। সে বিচার করবে আদালত। এখন আমি তোমাদের অ্যারেস্ট করলাম। তাই চলুন, তবে যাওয়ার আগে একটা কথা। কি কথা? আমার মতো কোনো ছেলে যেন ওরকম মায়ের গর্ভে জন্ম না নেয়, তাহলে তার অবস্থা হবে ঠিক আমার মতো। আমি সব মায়েদের বলছি, কোন মা যেন এরকম কুলাঙ্গার ছেলেকে জন্ম না দেয়, তাহলে তাদের অবস্থা আমার মতো। সে বিচার করবে আদালত। এখন আমার সঙ্গে চলুন থানায়। পারবি না, পারবি না ছোট লোকের দল। ভয় দেখিয়ে আমাকে জব্দ করবি ভেবেছিস, কিন্তু না, সেগুলো তোদের বাড়ি। কারণ তোরা জানিস না যে দ্বারকা থেকে এমএলএ, এমপি, এমনকি মন্ত্রী মহল পর্যন্ত আমার হাতের মুঠোয়। সারারা জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই, জ্যান্ত কিলে ফেলবো না। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না চন্দ্রের এতখানি পরিবর্তন হলো কেমন করে। বিউটি এখন কোন পথে, আর বৌমা সেই বা কি চাইছে? তবে কিনা সকলে মিলে আমাকে উপায় নেই। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বৃদ্ধ আলীবর্দী খা, আর তোমার বাঁচার কোনো উপায় নেই। চারিদিকে তোমার শত্রু। কি বলতে চাও তুমি? বলছি সেহেন লুৎফা সিরাজ যতই তোমার অভিশপ্ত মস্তকে আঁকড়ে রাখার চেষ্টা করুক, আর তারা তা পারবে না। এবার ওরা সেটাকে কেড়ে নেবে। আর এত সাহস যে আমার মসনদে কেড়ে নেবে? অসংখ্য ভাস্কর পণ্ডিতের দল, যাদের তুমি অন্যায় ভাবে খুন করেছো। কি চাই তারা? তারা চায় তোমার অন্যায় কাজের কৈফিয়ত। আমার কাছে কৈফিয়ত আমি কোনোদিন কাউকে দিইনি, আর আজও দেব না। দিতে হবে, দিতে হবে বৃদ্ধ আলীবর্দী খাঁ, আজ তোমাকে কৈফিয়ত দিতে হবে। ওই দেখো চারিদিক থেকে দলে দলে আসছে ভাস্কর পণ্ডিতের দল। তারা কারা? আমরা। তোমরা? বল শয়তান, কেন তোর পোষা গুন্ডারা আমাদের বস্তির ঘরেতে আগুন ধরিয়ে দিয়েছে? বল কেন শঙ্কুকে অকালে মরতে হলো, বল। বিপ্লব! শুধু বিপ্লবটা নয়, আদর্শ আজ তার ভুল বুঝতে পেরে এদের সাথে এসেছে। শুধু আদর্শ নয়, আমিও এসেছি কৈফিয়ত চাইতে। বিউটি! বাবা হয়ে নিজের মেয়েকে চালিয়েছে উশৃঙ্খলার পথে। শুধু বিউটি নয়, আমি এসেছি জবাব চাইতে। চন্দন! সে চন্দনের পবিত্র সুগন্ধে চারিদিক সুরভিত হওয়ার কথা ছিল, কেন সে চন্দন মাস্তাল হয়ে গেল? কেন সে সন্তান হয়েও পেল না মায়ের স্নেহ, আদর, ভালোবাসা? কেন আমার মাকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো? বলো, জবাব দাও। জবাব আমি তোকে দেব না। দিতে হবে, না হলে এত সহজে আমি তোমাকে ছাড়বো না। কি করবি তুই আমার? তুমি যেমন আমার মাকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো, তেমন আমি আজ তোমাকে
তার আগে তোদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ছোট লোকের দল, হ্যাঁ ভেবেছিস আমার উপর টেক্কা দিবি? না না, তোরা পারবি না। আমি এবার তোদের সবাইকে এক এক করে গুলি করে মারবো। সবার আগে গুলি চালাবো আমার এই অবাধ্য সন্তান চন্দনের ওপর। আমি বেঁচে থাকতে আপনাকে এই কাজ কোনোদিনও করতে দেব না বাবা। তুমি কি করলে চেতনা? বাবা বাবা আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা, ক্ষমা করে দেবেন। না বৌমা না, ক্ষমা নয় বৌমা, ক্ষমা নয়, বরং আজ আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার এই প্রতিবাদ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা বাবা 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 চন্দন চন্দন তুমি আমায় ভুল বুঝো না গো। আমার যে আর করার কিছুই ছিল না। আমি যে বড্ড নিরুপায় হয়ে কাজ করতে বাধ্য হলাম। একটু পরেই পুলিশ আসবে আমাকে অ্যারেস্ট করতে। না না, আমি তা হতে দেব না। পুলিশ এলে আমি পুলিশকে বলবো আমি আমার বাবাকে গুলি করে খুন করেছি। না না না, তা হয় না। পুলিশ এলে বলবো আমি খুন করেছি। না, পুলিশ এলে বলবো আমি খুন করেছি। কি বলছিস তোরা? না মেজদা, তোরা সুখে থাক, এই অপরাধের বোঝা আমি মাথা পেতে নেব। তাহলে আমি আর ঘরে ঘরে বসে থাকবো না, আমিও যাবো তোমার সহগামী হয়ে। না না না, কিছুতেই হতে পারে না। যে অন্যায় তোমরা কেউ করনি সেই অন্যায়ের বোঝা আমি তোমাদের কারোর মাথায় চাপিয়ে দিতে পারবো না। তাই পুলিশ এলে আমি বলবো। বলা বলির পালা শেষ। বাইরে দেখলাম চৌধুরী বাবুর লাশ পড়ে আছে। কে কে খুন করেছে? কে? আমি খুন করেছি। আমি খুন করেছি। আমি খুন করেছি। আমি বলছি তো এরা কেউ খুন করেনি, আমি খুন করেছি। আমায় অ্যারেস্ট করুন। কি মুশকিল? কোনো মুশকিল নয় অফিসার, আমি আপনার মুশকিল আসান করে দিচ্ছি। 1 মিনিট। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করতে আমার নিজের হাতে আমার শ্বশুর মশাইকে খুন করেছি অফিসার। বলুন অফিসার, আমি ঠিক করেছি না ভুল করেছি একবার বলুন। সমাজের চোখে আপনি নির্দোষ হলেও আইনের চোখে আপনি দোষী, তাই আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আসুন চেতনা দেবী। চেতনা, আমি যে তোমারই ছিলাম, চিরদিন তোমারই যে থাকবো। তুমি ছাড়া বলো না গো, এই পৃথিবীতে আমি কার ছবি আঁকবো? কি সুন্দর, কি সুন্দর হে ভগবান। কান্না ঘাম রক্ত দিয়ে তিল তিল করে গড়েছিলাম যে সংসার, একে একে সবাইকে কেড়ে নিয়ে সেটাকে তুমি করে দিলে অসার। তাই তো আজ সবাই বলে জীবন নদীর অথই জলে সবাই করে হাহাকার। যে দেখো সভ্য সমাজ সংসার আজ কংসের কারাগার। আপনারা একটু ধৈর্য ধরে বসুন।